গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে এই পালং চিকেন একদম খাওয়া দাওয়াটা জমে যাবে। আজকের রেসিপি পালং চিকেন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। শীত পড়ে গেছে নয়, আমরা এখন শীতের মাঝেই রয়েছি। বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে শীতটা বেড়েছেও। শীত বেড়েছে মানে কিন্তু খাওয়া দাওয়া জমে যাবে। আমরা বাঙালি ভোজন রসিক মানুষ, আমরা খেতে ভীষণ ভালোবাসি। আর খাওয়া দাওয়া মানেই কিন্তু একই রকম খাদ্য যে এবেলা ওবেলা থাকবে, ব্যাপারটা কিন্তু তা একদমই নয়। প্রত্যেক দিন এবেলা এক রকমের খাদ্য, ওবেলা এক রকমের খাদ্য। আর শীত পড়েছে মানেই বিভিন্ন রকমের খাদ্য। শীতের সবজি প্রচুর, আর শীতের সবজি দিয়েই কিন্তু খাওয়া দাওয়া। শীতের সবজি দিয়ে, একই রকম সবজি দিয়ে একই রান্না একবারের বেশি দুবার আর আমাদের ভালো লাগে না। একই সবজি দিয়েই যদি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রান্না করা যায় তাহলে কীরকম হয় বলুন তো? খুবই ভালো হয়। তো শীতের সবজি হলো পালং শাক। এখন দেখবেন বাগানে একদম টাটকা টাটকা পালং শাক। যাদের বাগান রয়েছে, বাগানে টাটকা পালং শাক, কিংবা বাজারে গেলে আপনি দেখতে পাবেন একদমই টাটকা পালং শাক উঠেছে। সেই টাটকা পালং শাক দিয়ে আমরা কি খাবো? তরকারি খাবো না, একদমই নয়। আমরা চিকেন বাড়িতে এমনিতেই চিকেনের কষা, চিকেনের ঝোল, পাতলা ঝোল, পেঁপে দিয়ে ঝোল, বিভিন্ন রকম কিন্তু আমরা চিকেন দিয়ে খেয়ে থাকি। তবে এরকমভাবে শীতের সিজনে এই টাটকা পালং শাক দিয়ে আজকে পালং চিকেন বানাবো। পালং চিকেন চিকেন আমরা এমনিতেই খাই, যদি চিকেনটাকে একটু অন্যরকমভাবে পালং শাক দিয়ে পালং চিকেন বানানো যায় না, তার স্বাদটাও একদম আলাদা হয়। শীতের সবজির স্বাদটাও পাওয়া যাবে, আর চিকেনের স্বাদটাও পাওয়া যাবে। আর সেটা রুটি, লুচি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গে সেই পালং চিকেন একদম জমে যাবে। খুব সহজ পদ্ধতিতে আজকে কিভাবে পালং চিকেন বাড়িতেই রেডি করা যায় সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতেই শেয়ার করব, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে পালং চিকেন রেডি করা যাক। আসুন রান্নাঘরে। শীত মানেই কিন্তু যেখানে রোদ্দুর থাকবে সেখানেই বসতে ইচ্ছে করবে। তবে রান্নাঘরের উঠোনটাতে বেশ রোদ লেগেছে। এইখানে রোদে বসে বসে আমি পালং শাকগুলোকে বেছে নেব। একদম বাড়ির পাশে একজন কাকিমাদের বাগানেই পালং শাক হয়েছিল, ওখান থেকেই কিন্তু তুলে এনেছি। এটা বাজারের কেনা পালং শাক নয়, তবু পালং শাকগুলোকে আমি একটুখানি বেছে নেব। বেছে বেছে তুলে আনিনি, একধার থেকেই তুলে এনেছি, তার জন্য শাকগুলো একটু বেছে নিচ্ছি। এক গোছা পালং শাক বেছে নিয়েছি, মূলগুলো ফেলে দিয়েছি। এইবার আমি কেটে নেব। খুব বড় সাইজ নয়, খুব ছোট সাইজ নয়, এরকমভাবে কিন্তু পালং শাকগুলো কেটে আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। পালং শাকটা কেটে আমি কিন্তু পুকুর ঘাটে ভালোভাবে ধুয়ে এনেছি, যেহেতু বাগানের পালং শাক ছিল না, মাটি লেগেছিল পালং শাকের মধ্যে। এই যে দেখুন, পুকুর ঘাটে আমি এটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি কিন্তু কাটছি। তবে পালং শাকটাকে আমি কড়াইতে দিয়ে দেব, একটু সেদ্ধ করে নেব পালং শাকটা। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার শাকটা সেদ্ধ করে নেব। শাকটা এদিকে সেদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে নিই। একটুখানি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে ঝট করে হয়ে যায়, ঝট করে হয়েও গেছে দেখুন। একদম বাগানের টাটকা নরম শাক, তো কতটুকু হয়েছে দেখুন। যতটুকুই হোক না কেন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে পারেন কিংবা শিল নোড়ায় পারেন, এটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে। শিল নোড়ায় হলে বেটে নিতে হবে, আর মিক্সার গ্রাইন্ডারে হলে এটাকে পেস্ট করে নিতে হবে। একই কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। তেলের ওপর দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুনটা হালকা একটু লালচে লালচে হয়ে এলে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে আবার বেশ লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যেন বেশ লালচে লালচে হয়ে যায়। তবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। পেঁয়াজগুলো খুব সুন্দর গলে গেছে দেখুন, আর পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালারের জন্য দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে খুব একটা কালার কিন্তু হবে না, কারণ যেহেতু পালং চিকেন একটু দেখতে সবুজ সবুজই হবে। আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এইবার তেলের মধ্যে মশলাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে নেব। তারপর কিছুটা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জল দিলে পরে মশলাটা খুব সুন্দর কষানো হয়, তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। এইবার মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। এদিকে মশলাটা বেশ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন। উপর থেকে তেল ছেড়ে গেছে, তার মানে বুঝতে হবে মশলা খুব ভালোভাবেই কষানো হয়েছে। চিকেনটা আমি এখানে জলটা দিয়ে রেখেছিলাম, এবার ধুয়ে জল থেকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখানে পালংটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ কিন্তু এরকম কষা মশলার উপরে কিছুটা পালং শাকের বাটা দিয়ে দিলাম, আর কিছুটা পালং শাক বাটা দেব যখন মাংস দিয়ে কষবো, ঠিক তখন। এই সময় পালং শাকের বাটা দিয়ে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব। তারপর ধুয়ে রাখা চিকেনটা তার উপর দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার পর মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এইবার ধুয়ে রাখা চিকেন একে একে দিয়ে দেব। এই যে একটা চিকেনের পিস দেখুন, এরকম বড় বড় সাইজের চিকেনের পিস দিয়েও কিন্তু আপনারা পালং চিকেন বানাতে পারেন। আবার একদম বাড়িতে যেরকমভাবে চিকেনটা আসে চিকেনের ঝোল বানানোর জন্য, সেরকমভাবে দিয়েও কিন্তু আপনারা পালং চিকেন বানাতে পারেন। অনেক সময় অনুষ্ঠান বাড়িতে সব সময় চিকেন কষা হতে না আর চিকেন কষা খেতে ভালো লাগে না। এই শীতের সিজনে যখন কোনো অনুষ্ঠান বাড়ি যদি থাকে, তাহলে অবশ্যই এরকম পালং চিকেন রান্না করবেন, দেখবেন সকলে খেয়ে খুবই আনন্দিত হবে। এইবার মাংসটা দেওয়ার পর খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি, আর বাকি যে পালং শাকের বাটা ছিল সেইটা এবারে দিয়ে দেব। আমি কিন্তু এটাকে শিলনোড়ায় পেস্ট করেছি, বেটে নিয়েছি, আর বাটাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এইবার এটাকে আবারও কিছু সময় কষিয়ে নিই। আমি কিন্তু এই পালং চিকেনে আর জলের ব্যবহার করব না। একদম মিডিয়াম টু লো আঁচে যেভাবে আঁচটা থাকে, ঠিক সেই রকম আঁচে আরও কিছু সময় কষিয়ে নিলেই কিন্তু পালং চিকেন একদম রেডি হয়ে যাবে। চিকেনটাও একদম সুসেদ্ধ হয়ে যাবে। আর চিকেনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসছে। পালং চিকেন দেখুন একটু সবুজ সবুজ ভাব থাকে, এটাও কিন্তু ঠিক সেরকমই হয়েছে দেখুন। ওয়াও, কি দারুণ হয়েছে পালং চিকেনটা, কি দারুণ হয়েছে দেখুন। পালং শাক এমনিতেই একটা পুষ্টিগত দিক আছে পালং শাকের। পালং শাক খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরকমভাবে যদি পালং শাকটা খাওয়া যায় না, ছোট বাচ্চারা না পালং শাকটা খেতেই চায় না। তাদেরকে এরকম চিকেনের সঙ্গে দেবেন পালং শাকটা। চিকেনটা খেতে কিন্তু সকলেই ভালোবাসে। তাহলে পালং শাকের পুষ্টিটাও গেল, আর চিকেনটাও বেশ সুন্দর স্বাদের খাওয়াও হলো। তো চলুন এবার এটাকে নামিয়ে নিই।
আর আজকে চিকেনটাতে আমি একটুও জলের ব্যবহার করিনি। চিকেনটা সুন্দর সুসেদ্ধও হয়েছে, আর কতটা সুন্দর মশলাগুলো হয়েছে দেখুন, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। পালং চিকেনটা এমন সুন্দরভাবে রেডি হয়েছে। দুপুরের মেনু তো পালং চিকেন হয়ে গেছে। মানে যা চিকেনটা দেখেছি, ঝটপট গরম গরম ভাতের থালায় বসে পড়তে ইচ্ছে করছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি পালং চিকেন থাকে, সকাল কিংবা সন্ধ্যায় যে কোনো সময় খাওয়া একদম জমে যাবে। শুধু ভাত কেন বলছি, ভুল বলছি, রুটি করতে পারেন, পরোটা করতে পারেন, কিংবা লুচি করতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে পালং চিকেন অসম্ভব খেতে লাগবে। আর আমি কিন্তু আজকে চিকেনে আলুর ব্যবহার করিনি। আপনারা যদি খেতে ইচ্ছে করে আলু, অবশ্যই এখানে পালং চিকেনে আলুটা আপনারা দিতে পারেন, তবে না দিলে দেখতে অনেকটা সুন্দর হয়, তার জন্য আলুটা আমি দিইনি। তো খুব সহজ পদ্ধতিতে পালং চিকেন রেডি করা কিন্তু আমি আপনাদের দেখালাম। আমার এই পালং চিকেনের রেসিপির ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা, শীতের সবজি দিয়ে কোনো কিছু রান্নার রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।